নমস্কার, প্রীতি ভালো কথা ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। আজকের ভিডিওতে আমরা কথা বলবো প্রাচীন ভারতের প্রখ্যাত দার্শনিক, রাজনীতিবিদ এবং শিক্ষাবিদ চাণক্যের মূল্যবান বাণী নিয়ে। চাণক্যের নীতি এবং বুদ্ধিমত্তা যুগে যুগে মানুষকে সঠিক পথে চলতে এবং জীবনে সাফল্য অর্জন করতে প্রেরণা দিয়েছে। তার এই অমর বাণীগুলো আমাদের জীবনে কিভাবে প্রয়োগ করা যায় এবং কিভাবে এগিয়ে যাওয়ার পথ তৈরি করা যায়, সেটাই আজকের আলোচনার বিষয়। চাণক্যের নীতিতে নারীদের নিয়ে কিছু পরামর্শ এবং মন্তব্য দেওয়া হয়েছে, তবে বর্তমান সময়ে চাণক্যের কিছু মতবাদ বিতর্কিত এবং পুরনো সামাজিক কাঠামোর প্রেক্ষাপটে তৈরি। এই ভিডিওতে চাণক্যের কিছু নীতি উল্লেখ করা হলো, যা নারীদের প্রসঙ্গে বলা হয়েছে। গুণের মাপকাঠি হিসেবে নারী। চাণক্য বলছেন, নারীদের মূল্যায়ন তাদের গুণের ওপর ভিত্তি করে করা উচিত, যেমন তাদের সততা, দয়া ও মমত্ববোধ। নারীর শিক্ষার গুরুত্ব। চাণক্য শিক্ষার গুরুত্বে বিশ্বাস করতেন। তার মতে একজন নারীকে শিক্ষিত করা মানে পুরো পরিবারের উন্নতি সাধন করা। নারী শক্তি। নারীদের শক্তিকে অবহেলা করা উচিত নয়, কারণ তারা পরিবারের ও সমাজের ভিত্তি গড়ে তোলে। তবে চাণক্যের অনেক নীতি সময়ের পরিবর্তনের সাথে সাথে আজকের সমাজে প্রযোজ্য নাও হতে পারে। আধুনিক দৃষ্টিকোণ থেকে নারীর ক্ষমতায়ন এবং তাদের সমান অধিকার নিয়ে আলোচনা করা গুরুত্বপূর্ণ। চাণক্য তার চাণক্য নীতি গ্রন্থে বিভিন্ন প্রসঙ্গে নারীদের উল্লেখ করেছেন, তবে তার কিছু মন্তব্য আজকের আধুনিক দৃষ্টিকোণ থেকে সমালোচিত হতে পারে। এই ভিডিওতে আরও কিছু চাণক্যের নীতির অংশ তুলে ধরা হলো, যা নারীদের প্রসঙ্গে আলোচিত হয়েছে। নারীর প্রকৃতি সম্পর্কে চাণক্য বলছেন, নারীর প্রকৃতি রহস্যময়। তাদের মন পুরুষদের থেকে ভিন্ন এবং তারা নিজস্ব কৌশল ও চিন্তাধারায় চলে। নির্ভরতা নিয়ে মন্তব্য। চাণক্য মনে করতেন যে নারীরা সাধারণ পুরুষ থেকে বেশি আবেগপ্রবণ এবং তাদের সিদ্ধান্তে আবেগের প্রভাব বেশি থাকে। এজন্য তিনি নারীকে স্বাধীনভাবে সবসময় সিদ্ধান্ত না নিতে পরামর্শ দিতেন, যদিও এটি তার সময়ের সামাজিক কাঠামোর উপর ভিত্তি করে। সংসার ও নারী। চাণক্যের মতে একজন নারী সংসারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি সংসারের শান্তি, ঐক্য এবং সাফল্যের মূল স্তম্ভ হিসাবে নারীর ভূমিকা কেমন হওয়া উচিত তা বর্ণনা করছেন। তার মতে একজন সৎ, ধৈর্যশীল এবং প্রজ্ঞাবান নারী সংসারের উন্নতি করতে পারেন। নারীর চারিত্রিক দৃঢ়তা। তিনি আরও উল্লেখ করছেন যে একজন নারীর চরিত্র এবং সততা যদি অটুট হয়, তাতে সে তার পরিবারকে সব বাধা অতিক্রম করতে সহায়তা করতে পারে। চাণক্যের নীতির এই ধরনের মন্তব্যগুলি তখনকার সমাজের প্রেক্ষাপটে লেখা, তবে আধুনিক দৃষ্টিভঙ্গিতে এই মতবাদগুলো পরিবর্তিত হয়েছে এবং আজকের সমাজে নারীর অবস্থান এবং ভূমিকা নিয়ে অনেক আলোকপাত করা হয়েছে, যেখানে নারীর সমান অধিকার এবং স্বাধীনতা মূল বিষয়। চাণক্য নীতি থেকে নারীদের প্রসঙ্গে সরাসরি নীতি দেওয়া সম্ভব নয়, কারণ চাণক্য নারী সম্পর্কে অল্প কিছু জায়গায় উল্লেখ করেছেন, তবে তার অন্যান্য নীতিগুলি উল্লেখ করা যেতে পারে, যা সামাজিক সম্পর্ক, নেতৃত্ব, বুদ্ধি এবং নৈতিকতা নিয়ে লেখা হয়েছে। চাণক্যের নীতিগুলি প্রাচীন ভারতের চিন্তাভাবনা এবং সময়ের প্রেক্ষাপটে রচিত, তাই আধুনিক দৃষ্টিকোণ থেকে এগুলোর কিছু সমালোচনা হতে পারে, তবে এগুলো এখনও অনুপ্রেরণামূলক ও জীবনশৈলীর জন্য শিক্ষামূলক। এই ভিডিওতে চাণক্যের নীতির গুরুত্বপূর্ণ কিছু উপদেশ তুলে ধরা হলো। মূর্খ ব্যক্তির সাথে কখনো যুক্তি করা উচিতই নয়। মূর্খ ব্যক্তিরা যুক্তির ওপর ভিত্তি করে কাজ না করে আবেগের ওপর চলে, তাই তাদের সাথে বিতর্ক করে কোনো ইতিবাচক ফলাফল পাওয়া সম্ভব নয়। কৃপণ ব্যক্তি সবসময় দরিদ্রই থাকে। যতই অর্থ উপার্জন করুক না কেন, কৃপণ ব্যক্তি যতই অর্থ উপার্জন করুক, তার মনের অভাববোধ এবং অতৃপ্তি তাকে দরিদ্র করে রাখে। সৎ ব্যক্তি কখনোই ব্যর্থ হয় না, সময় তাকে সম্মান দেয়। সৎ এবং নীতিবান ব্যক্তিরা জীবনে চ্যালেঞ্জের সম্মুখীন হলেও সময়ের সাথে তারা সম্মান এবং সাফল্য অর্জন করে। শত্রুর দুর্বলতাকে কখনো অবহেলা করা উচিত নয়। শত্রুদের দুর্বলতাকে হালকাভাবে নিলে তা বিপদের কারণ হতে পারে। নিজের প্রতিপক্ষের দুর্বলতাকে গুরুত্ব দিতে হবে। একটি বিষাক্ত সাপকেও না মেরে শান্তিপূর্ণভাবে সরিয়ে দেওয়া উচিত। মিথ্যা বলা মানুষের সবচেয়ে বড় শত্রু
মিথ্যা বলা ব্যক্তি তার নিজের সত্যিকারের পরিচয় ও মর্যাদা হারায়, যা তার জীবনের সবচেয়ে বড় শত্রু হয়ে দাঁড়ায়। একজন মানুষের প্রকৃত সম্পদ হলো তার চরিত্র। মানুষের আভিজাত্য, অর্থ বা ক্ষমতা নয়, তার নৈতিকতা ও চরিত্রই তার প্রকৃত মূল্যবোধ। অহংকার সর্বদা ধ্বংস ডেকে আনে। অহংকার মানুষের বিচার বুদ্ধি নষ্ট করে এবং তাকে ধ্বংসের দিকে নিয়ে যায়, কারণ এতে আত্মসংযম হারিয়ে ফেলে। ক্রোধের কারণে অনেক ভালো সম্পর্ক নষ্ট হয়। ক্রোধ এমন এক আবেগ যা মানুষকে অস্থির করে তোলে এবং সম্পর্ককে নষ্ট করে দেয়। একজন শিক্ষিত মানুষ সর্বত্র সম্মানিত হয়। শিক্ষিত মানুষ তার জ্ঞান ও দক্ষতা দিয়ে সব জায়গায় সম্মান অর্জন করতে পারে, কারণ জ্ঞান সমাজের মূল সম্পদ। শত্রুকে কাছ থেকে চিনতে হবে, কিন্তু তার প্রতি বিশ্বাস করতে হবে না। শত্রুরা কখনো বিশ্বাসের যোগ্যই নয়, তবে তাদের চালচলন ও পরিকল্পনা সম্পর্কে সচেতন থাকা দরকার। সৎ বন্ধুদের সাথে সময় কাটানো উচিত। একজন সৎ এবং ভালো বন্ধু জীবনের জন্য অমূল্য। তারা কঠিন সময়ে পাশে থাকে এবং জীবনে ইতিবাচক প্রভাব ফেলে। মানুষের পরিশ্রম তার ভাগ্যকে পরিবর্তন করে। কোনো কিছু পেতে হলে কঠোর পরিশ্রম করতে হয় এবং সেই পরিশ্রমের ফলেই ভাগ্য পরিবর্তন হয়। ধৈর্যশীল ব্যক্তির সামনে কোনো বিপদ টিকতে পারে না। ধৈর্যশীল ব্যক্তি কঠিন পরিস্থিতিতেও নিজের স্থিরতা বজায় রাখতে পারে, যা তাকে বিপদ থেকে রক্ষা করে। ক্ষমতাকে সঠিকভাবে ব্যবহার না করলে তা ধ্বংসের কারণ হয়। ক্ষমতার অপব্যবহার সবসময় বিপর্যয় ডেকে আনে, তাই ক্ষমতার সঠিক ব্যবহার করতে জানতে হবে। স্বার্থপর বন্ধুকে বন্ধু মনে করা ভুল। যে বন্ধু শুধু নিজের স্বার্থে কাজ করে সে প্রকৃত বন্ধু নয়, বরং প্রতারণার ঝুঁকি থাকে। অতিরিক্ত দয়া দুর্বলতার লক্ষণ হতে পারে। যখন দয়া ও উদারতা অতিরিক্ত মাত্রায় হয়ে যায়, তখন তা দুর্বলতা হিসাবে গণ্য হতে পারে এবং অন্যেরা সেটি সুযোগ নিতে পারে। অজ্ঞানতাকে সবচেয়ে বড় শত্রু বলা যেতে পারে। অজ্ঞানতা মানুষকে অন্ধকারে রাখে এবং তার অগ্রগতি রোধ করে। এজন্য এটি মানব জীবনের সবচেয়ে বড় শত্রু। জ্ঞানী ব্যক্তি কখনো তার জ্ঞান নিয়ে গর্ব করেন না। প্রকৃত জ্ঞানী ব্যক্তি সবসময় বিনয়ী হয়, কারণ তারা জানে যে অহংকার বুদ্ধিকে ধ্বংস করে। দুর্নীতি ধ্বংসের কারণ। দুর্নীতি যে কোনো সমাজ বা প্রতিষ্ঠানের জন্য ধ্বংসাত্মক। এটি নৈতিকতার অবক্ষয় ঘটায় এবং সমাজের উন্নয়নের পথে বাধা হয়ে দাঁড়ায়। বুদ্ধিমান ব্যক্তি সবসময় তার শত্রুর পরিকল্পনা সম্পর্কে সচেতন থাকে। বুদ্ধিমান ব্যক্তি সবসময় শত্রুর চাল বুঝতে পারে এবং সেই অনুযায়ী প্রতিরক্ষা গড়ে তোলে। প্রতিটি কাজের জন্য উপযুক্ত সময় বেছে নেওয়া উচিত। সময়ের মূল্য বোঝা দরকার। সঠিক সময়ে সঠিক কাজ করলে সফলতার সম্ভাবনা বেশি থাকে। অহংকারী ব্যক্তি সর্বদা পতনের সম্মুখীন হয়। অহংকার মানুষকে অন্ধ করে এবং তারপর পতন ডেকে আনে। বিনয়ী হতে শিখতে হবে। সৎ ব্যক্তি কখনো প্রতিশোধ নেয় না। সৎ ব্যক্তি প্রতিশোধের পথে না গিয়ে ক্ষমা ও শান্তির দিকে অগ্রসর হয়, যা প্রকৃত বীরত্বের লক্ষণ। কখনো কোনো মানুষের দুর্বলতাকে প্রকাশ করাই উচিত নয়। অন্যদের দুর্বলতাকে প্রকাশ করে তাদের অপমান না করা উচিত। এটি অমানবিক ও নৈতিকতা বিরোধী। যে ব্যক্তি সবকিছুতে সন্দেহ করে সে সফল হতে পারে না। অতিরিক্ত সন্দেহ মানুষের মনে স্থিতি নষ্ট করে এবং সিদ্ধান্ত নিতে বাধা দেয়, যা সফলতার পথে বাধা হয়ে দাঁড়ায়। নিজের সীমাবদ্ধতাকে চিনে নিতে হবে। প্রত্যেক মানুষের কিছু সীমাবদ্ধতা থাকে, তা মেনে নিয়ে সেগুলো কাটিয়ে ওঠার চেষ্টা করতে হবে। যা আপনি নিয়ন্ত্রণ করতে পারেন না তা নিয়ে দুশ্চিন্তা করা উচিত নয়। এমন বিষয়ে দুশ্চিন্তা করা উচিত নয় যা আপনার নিয়ন্ত্রণের বাইরে। দুশ্চিন্তা শুধু মানসিক চাপ বাড়ায়। মানুষকে কাজে মগ্ন হতে হবে এবং ফলাফল নিয়ে চিন্তা করা উচিত নয়। কাজের প্রতি মনোযোগী হতে হবে। ফলাফল নিয়ে চিন্তা করলে কাজের গুণমান ক্ষতিগ্রস্ত হয়। শত্রুকে দূরে রাখার জন্য তার উপর অতিরিক্ত বিশ্বাস রাখা উচিত নয়। শত্রুর প্রতি অতিরিক্ত বিশ্বাস করা বিপজ্জনক হতে পারে, কারণ তারা বিশ্বাস ভঙ্গ করতে পারে। চুপ থাকা সবসময় শক্তিশালী অস্ত্র হতে পারে। অনেক সময় চুপ থাকা এবং পর্যবেক্ষণ করা বেশি কার্যকরী হতে পারে, কারণ কথাবার্তা ঝগড়ার কারণে হতে পারে। নিজের স্বপ্নকে গুরুত্ব দিতে হবে।
নিজের স্বপ্নকে ছোট মনে না করে তাকে গুরুত্ব দিতে হবে। তা সফলের পথে এগিয়ে নিয়ে যায়। অপ্রয়োজনীয় বিতর্ক মানুষকে দুর্বল করে। অপ্রয়োজনীয় বিতর্ক শুধু সময় নষ্ট করে এবং মানসিক চাপ বাড়ায়, যা শক্তি ক্ষয় করে। নিজের শক্তি এবং ক্ষমতাকে কেবল প্রয়োজনের সময় ব্যবহার করতে হবে। নিজেকে সবসময় প্রকাশ করা ঠিক নয়। উপযুক্ত সময়ে নিজের ক্ষমতা দেখানো উচিত। পরিশ্রম ছাড়া সাফল্য অসম্ভব। পরিশ্রমের সাফল্যের একমাত্র চাবিকাঠি। পরিশ্রম ছাড়া কেউই সফল হতে পারে না। নীতি এবং নিয়মাবর্তিতা সফল জীবনের চাবিকাঠি। নীতি ও শৃঙ্খলা ছাড়া জীবনে কোনো কাজ সঠিকভাবে করা সম্ভব নয়। সফলতার জন্য নিয়মাবর্তিতা অপরিহার্য। মিথ্যা আশা সর্বদা কষ্টের কারণ হয়। মিথ্যা আশা কেবল হতাশা ও কষ্টের জন্ম দেয়। বাস্তবসম্মত আশা ও লক্ষ্যে এগিয়ে চলা উচিত। সৎ লোকেরা সবসময় তাদের কর্তব্য পালন করে। সৎ ব্যক্তি তার দায়িত্ব সঠিকভাবে পালন করে এবং এর ফলাফল নিয়ে চিন্তিত থাকে না। জীবনের লক্ষ্যবিহীনভাবে হাঁটা ঠিক নয়। জীবনের নির্দিষ্ট লক্ষ্য না থাকলে মানুষ দিকভ্রান্ত হয়ে পড়ে এবং সাফল্য অর্জন করতে ব্যর্থ হয়। মানুষের প্রতি দয়া সবসময় ফলপ্রসূ হয়। অন্যদের প্রতি দয়া ও সহানুভূতি প্রদর্শন করা সবসময় ইতিবাচক ফল দেয়। ছোট বিষয়গুলিতে মনোযোগ দিলে বড় সমস্যাগুলি এড়ানো যায়। জীবনের ছোটখাটো দিকগুলির প্রতি যত্নশীল হলে বড় সমস্যাগুলি এড়ানো যায়। পরিবারের প্রতি দায়িত্ব পালন সবার কর্তব্য। পরিবারের প্রতি দায়িত্ব পালন জীবনের একটি প্রধান উদ্দেশ্য এবং তা সবসময় গুরুত্ব সহকারে পালন করা উচিত। জ্ঞানীদের কাছ থেকে সবসময় কিছু শেখার থাকে। জ্ঞানী মানুষদের থেকে শিক্ষার কোনো শেষ নেই। তারা প্রতিটি পরিস্থিতিতে কিছু না কিছু শেখাতে পারেন। তাই তাদের কাছ থেকে শেখার মানসিকতা রাখতে হবে। নিজের ক্ষমতাকে নিয়ে আত্মবিশ্বাসী হতে হবে। নিজের দক্ষতা এবং যোগ্যতা সম্পর্কে আত্মবিশ্বাসী থাকা জরুরি। আত্মবিশ্বাস মানুষের সাফল্যের পথে প্রধান চালিকা শক্তি। ধৈর্য এবং অধ্যবসায় জীবনে এগিয়ে যাওয়ার উপায়। জীবনের কঠিন পরিস্থিতিতে ধৈর্য ও অধ্যবসায় ধরে রাখলে মানুষ সাফল্যের পথে এগিয়ে যেতে পারে। হতাশা না হয়ে মনোযোগ দিয়ে কাজ করে যেতে হবে। চতুর লোকেরা সবসময় বিপদ থেকে নিজেকে রক্ষা করতে পারে। চতুর বা বুদ্ধিমান মানুষ বিপদের আগে বা পরে নিজেকে সঠিকভাবে পরিচালনা করতে পারে এবং বিপদ থেকে রক্ষা পায়। যে ব্যক্তি সময়ের মূল্য বোঝে না সে কখনো সফল হতে পারে না। সময়ের মূল্য বোঝা এবং সঠিকভাবে ব্যবহারের উপর সাফল্য নির্ভর করে। সময় নষ্ট করা মানে জীবনের সম্ভাবনা নষ্ট করা। মানুষের চরিত্র তার জীবনের প্রকৃত সম্পদ। অর্থ, ক্ষমতা বা খ্যাতি নয়। মানুষের প্রকৃত মূল্যবান তার চরিত্রে নিহিত। ভালো চরিত্র মানুষকে জীবনে সম্মান এবং সাফল্য এনে দেয়। একজন প্রকৃত বন্ধু সেই ব্যক্তি যে বিপদের সময় পাশে থাকে। সত্যিকারের বন্ধু তাকে বলে যে শুধুমাত্র সুখের সময় নয়, বিপদেও পাশে থাকে। এমন বন্ধু জীবনে অমূল্য। সবসময় নিজের মনকে শান্ত রাখতে হবে। নিজের মনকে শান্ত রাখা এবং নিয়ন্ত্রণ করা জীবনযাত্রার উন্নতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। উত্তেজনা ও ক্রোধ মানুষের জন্য ক্ষতিকর। এই নীতিগুলো জীবনের বিভিন্ন ক্ষেত্রে প্রযোজ্য এবং আমাদের ব্যক্তিগত ও সামাজিক জীবনে সঠিক পথে পরিচালিত করে। এগুলো অনুসরণ করে জীবনে সফলতা এবং সমৃদ্ধি অর্জন করা সম্ভব। যে ব্যক্তি বেশি কথা বলে তার গোপন কথা ফাঁস হওয়ার সম্ভাবনা থাকে। অনেক কথা বললে অনিচ্ছাকৃতভাবে নিজের গোপন তথ্য প্রকাশ হতে পারে। তাই সবসময় সংযত থেকে প্রয়োজনীয় কথা বলা উচিত। যে ব্যক্তি তার ভুল স্বীকার করে না সে কখনো উন্নতি করতে পারে না। ভুল স্বীকার করা মানে নিজের দোষ বুঝতে পারা, যা উন্নতির জন্য অপরিহার্য। ভুল না স্বীকার করলে নিজের ভুলগুলো কখনোই সংশোধন করা সম্ভব হয় না। যেখানে সম্মান নেই সেখানে বাস করা উচিত নয়। যে পরিবেশে মানুষকে সম্মান করা হয় না সেই পরিবেশ মানুষের মানসিক ও শারীরিক উন্নতির পথে বাধা সৃষ্টি করে। তাই সম্মান যেখানে আছে সেখানে থাকতে হবে। নীরবতাই সবচেয়ে বড় প্রতিরক্ষা। সবসময় প্রতিক্রিয়া না দিয়ে নীরব থাকা অনেক সময় সবচেয়ে ভালো সমাধান। নীরবতা অনেক সমস্যার সমাধান করতে সাহায্য করে। জীবনে কোনো কাজ ছোট নয়। জীবনের কোনো কাজই ছোট নয়। প্রতিটি কাজের নিজস্ব মূল্য আছে এবং সব কাজকে
গুরুত্ব দিয়ে করতে হবে। নিজের প্রতি সৎ থাকলে জীবন সহজ হয়ে যায়। যদি আপনি নিজের প্রতি সৎ হন এবং যা করেন তা মন থেকে করেন, তাহলে জীবনের অনেক জটিলতা সহজ হয়ে যায়। দুষ্টের সাথে দয়া করা উচিত নয়। দুষ্ট বা খারাপ মানুষের প্রতি অতিরিক্ত দয়া দেখালে তারা আপনার দুর্বলতাকে কাজে লাগিয়ে ক্ষতি করতে পারে। তাদের সাথে সঠিক বুদ্ধি ও কৌশল ব্যবহার করতে হবে। যে ব্যক্তি নিজের কাজ সময় মতো করে না, সে তার জীবন নষ্ট করে। সময় মতো কাজ না করলে তা জমতে থাকে এবং পরবর্তীতে সমস্যার সৃষ্টি করে। এই জন্য প্রতিটি কাজ সময় মতো করা উচিত। অজ্ঞতার জন্য মানুষকে দোষী করা যায় না, কিন্তু অজ্ঞাত থাকার জন্য তাকে দায়ী করা যায়। কেউ অজ্ঞ হতে পারে, কিন্তু অজ্ঞাত থাকার পরে জ্ঞান অর্জন না করা এক ধরনের অপরাধ। নিজেকে উন্নত করার জন্য জ্ঞান অর্জন করা দরকার। দুর্বলতাকে কখনো প্রকাশ করা উচিত নয়। নিজের দুর্বলতাকে অন্যদের সামনে প্রকাশ করলে তার সেটির সুযোগ নিতে পারে। এজন্য নিজের দুর্বলতা লুকিয়ে রাখতে হবে। প্রতিশোধ নিয়ে জীবনযাপন করা উচিত নয়। প্রতিশোধের আগুনে জীবন কাটালে তা কখনোই শান্তি দেয় না। ক্ষমা এবং সহানুভূতি জীবনে প্রশান্তি আনে। অর্থ জীবনে সব নয়, কিন্তু প্রয়োজনীয় অর্থ ছাড়া জীবনে চলানো কঠিন। অর্থ জীবনে সব নয়, কিন্তু প্রয়োজনীয় অর্থ ছাড়া জীবন চালানো কঠিন। তবে জীবনের সব সুখ অর্থে নয়। অর্থের পাশাপাশি সম্পর্ক, মূল্যবোধকে গুরুত্ব দিতে হবে। কঠোর পরিশ্রমের কোনো বিকল্প নেই। জীবনে যে কোনো লক্ষ্যে পৌঁছানোর জন্য কঠোর পরিশ্রম একমাত্র উপায়। ভাগ্য বা শর্টকাটের উপর নির্ভর করলে সাফল্য দীর্ঘস্থায়ী হয় না। যে ব্যক্তি অন্যকে দোষারোপ করে, সে নিজের দোষ আড়াল করে। অন্যকে দোষারোপ করলে নিজের দোষ এবং অক্ষমতাগুলো ছাপা পড়ে যায়। তাই সবার আগে নিজের ভুল খুঁজে বের করা উচিত। বিনয়ী ব্যক্তিরাই প্রকৃত বুদ্ধিমান। বিনয় হলো প্রকৃত বুদ্ধির লক্ষণ। অহংকারবিহীনভাবে চলা ব্যক্তিরা সব সময় সম্মানিত হন এবং অন্যদের কাছে গ্রহণযোগ্যতা পান। শত্রুর দুর্বলতার সুযোগ নিতে হবে, তবে সতর্কতার সঙ্গে। শত্রুর দুর্বলতাকে কাজে লাগাতে হবে, তবে এমনভাবে যাতে তা বিপরীতে না যায় বা আমাদের ক্ষতি না করে। যে ব্যক্তি ব্যর্থতাকে মেনে নিতে পারে না, সে সফল হতে পারে না। ব্যর্থতা জীবনের অংশ এবং তা থেকে শিখতে হবে। ব্যর্থতাকে মেনে নিয়ে শিক্ষা গ্রহণ করাই সফলতার মূল চাবিকাঠি। অত্যাধিক আত্মবিশ্বাস পতনের কারণ হতে পারে। আত্মবিশ্বাস ভালো, কিন্তু অতিরিক্ত আত্মবিশ্বাস মানুষকে অন্ধ করে দিতে পারে এবং বিপদের মুখে ফেলে দিতে পারে। সংযত ও বাস্তবসম্মত আত্মবিশ্বাস বজায় রাখতে হবে। নিজের ক্ষমতাকে সবসময় গোপন রাখতে হবে। নিজের সব ক্ষমতা ও কৌশল প্রকাশ না করে কৌশলীভাবে এগুলো ব্যবহার করতে হবে, যাতে প্রয়োজনে তা ব্যবহার করা যায়। সফলতা আসে ধৈর্য ও অধ্যবসায়ের মাধ্যমে। জীবনযাত্রায় অনেক বাধা আসে, কিন্তু ধৈর্য ধরে এগিয়ে চললে এবং অধ্যবসায় বজায় থাকলে সাফল্য অনিবার্য। অন্যের দোষ খুঁজে বেড়ানো নিজের উন্নতির পথে বাধা। সবসময় অন্যের দোষ দেখতে গেলে নিজের উন্নতির দিকে মনোযোগ দেওয়া সম্ভব হয় না। নিজের দিকে নজর দেওয়া বেশি প্রয়োজন। পরিশ্রমে সৌভাগ্যের মূল ভিত্তি। সৌভাগ্য নিজে থেকে আসে না, পরিশ্রম ও সঠিক পরিকল্পনার মাধ্যমেই সৌভাগ্য আসে। সময় মতো সিদ্ধান্ত না নিলে অনেক সুযোগ হাতছাড়া হয়। জীবনে সময় মতো সঠিক সিদ্ধান্ত নেওয়া খুবই গুরুত্বপূর্ণ। সুযোগ আসলে তা সঠিকভাবে কাজে লাগানো উচিত। অন্যের প্রতি সম্মান দেখালে নিজেও সম্মানিত হন। অন্যের প্রতি সম্মান দেখানোর মাধ্যমে আপনি নিজেও সমাজে সম্মানিত হতে পারেন, কারণ পারস্পরিক সম্মান সামাজিক বন্ধনের জন্য গুরুত্বপূর্ণ। সমস্যা সমাধানের জন্য সঠিক পদ্ধতি খুঁজে নিতে হবে। সমস্যার সমাধান তখনই সম্ভব যখন সঠিক পদ্ধতি এবং কৌশল খুঁজে বের করা হয়। সমস্যার সমাধানে বিচক্ষণতা অপরিহার্য। এই নীতিগুলোর মাধ্যমে চাণক্য জীবন এবং তার নানা দিক নিয়ে বিস্তারিত উপদেশ দিয়েছেন। তার উপদেশগুলো জীবনকে সঠিকভাবে পরিচালিত করতে এবং সফলতা ও শান্তি অর্জনে সাহায্য করে। যে ব্যক্তি কখনো অন্যের দোষ দেখে না, সে নিজের জীবনকে শান্তিপূর্ণ রাখে। অন্যের দোষ দেখতে গেলে নিজের মন অশান্ত হয়ে ওঠে। তাই অন্যের ভুলগুলোকে ক্ষমা করে দেওয়াই বুদ্ধিমানের কাজ। যে ব্যক্তি নিজের গুণের জন্য গর্ব করে, সে শীঘ্রই পতিত হয়। অতিরিক্ত অহংকার এবং আত্মপ্রশংসা পতনের কারণ হতে পারে।
নিজের গুণ নিয়ে গর্ব না করে বিনয়ী হওয়া উচিত। যে ব্যক্তি নিজের অজ্ঞতার কথা স্বীকার করে সে জ্ঞানী হয়ে ওঠে। নিজের অজ্ঞতা মেনে নিয়ে তা কাটিয়ে ওঠার চেষ্টা করলে জ্ঞান বৃদ্ধি পায়। অহংকার না করে শেখার ইচ্ছা রাখা গুরুত্বপূর্ণ। বিপদের সময় ধৈর্য হারালে পরিস্থিতি আরও খারাপ হয়ে যায়। সংকটের সময় ধৈর্য ধরে পরিস্থিতির মোকাবিলা করতে হবে। হঠাৎ সিদ্ধান্ত বা প্রতিক্রিয়া পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে। শত্রুর কাছে কখনো দুর্বলতা প্রকাশ করা উচিত নয়। শত্রুর সামনে দুর্বলতা প্রকাশ করলে তারা তা কাজে লাগিয়ে আপনার ক্ষতি করতে পারে। সবসময় নিজের শক্তিকে গোপন রাখা উচিত। যে ব্যক্তি নিজের চরিত্রকে গঠন করতে পারে সে প্রকৃত বীর। বাহ্যিক শক্তি নয়, একজন মানুষের প্রকৃত শক্তি তার চরিত্রে। সৎ, নীতিবান এবং ন্যায়পরায়ণ হওয়াই আসল বীরত্ব। অন্যের প্রতি প্রতিহিংসা রাখা মানে নিজেকে ক্ষতি করা। প্রতিহিংসা মানুষের মানসিক শান্তি নষ্ট করে এবং তাকে ভিতর থেকে ক্ষয় করে। প্রতিশোধের পরিবর্তে ক্ষমা করা উচিত। যে ব্যক্তি নিজের কর্তব্য পালন করে না সে নিজের জীবনকেই বিপদের মুখে ফেলে দেয়। নিজের দায়িত্ব পালনে অবহেলা করলে জীবনের অনেক ধরনের সমস্যা দেখা দেয়। সময় মতো দায়িত্ব পালন জীবনের সমৃদ্ধি আনে। আত্মনির্ভরতাশীলতা জীবনে শান্তি নিয়ে আসে। অন্যের উপর নির্ভরশীল হলে আমরা অস্থির হয়ে পড়ি। আত্মনির্ভরশীলতা জীবনে স্থিতি এবং শান্তি আনে। বুদ্ধিমান ব্যক্তি সবসময় তার সীমাবদ্ধতা বোঝে। একজন বুদ্ধিমান ব্যক্তি জানে কখন থামতে হবে এবং কখন এগিয়ে যেতে হবে। তিনি নিজের সীমাবদ্ধতা চিনতে পারলে সঠিক সিদ্ধান্ত নিতে পারেন। অহংকার মানুষকে অন্ধ করে দেয়। অহংকার মানুষকে নিজের ভুলগুলো দেখতে দেয় না। এর ফলে তারা নিজের ভুলগুলো সংশোধন করতে পারে না এবং ধ্বংসের পথে এগিয়ে যায়। শত্রুকে ছোট মনে করা উচিত নয়। যত ছোট বা দুর্বল শত্রু হোক না কেন তাদের হালকাভাবে নেওয়া উচিত নয়। শত্রু সবসময় বিপদ ডেকে আনতে পারে। অতিরিক্ত ভয় মানুষকে দুর্বল করে। জীবনে ভয়কে নিয়ন্ত্রণে রাখা প্রয়োজন, কারণ অতিরিক্ত ভয় আমাদের সঠিক সিদ্ধান্ত নিতে এবং কাজ করতে বাধা দেয়। যে ব্যক্তি ক্ষমা করতে জানে সে শক্তিশালী। ক্ষমা করতে পারা মানে দুর্বল হওয়া নয়, বরং এটা এক ধরনের মানসিক শক্তি যা বড় মনের পরিচয় দেয়। অতিরিক্ত রাগ সম্পর্ক নষ্ট করে দেয়। রাগ আমাদের আত্মনিয়ন্ত্রণ নষ্ট করে এবং প্রিয়জনের সাথে সম্পর্কের অবনতি ঘটায়। রাগকে নিয়ন্ত্রণে রাখা অত্যন্ত জরুরি। নিজের গোপন পরিকল্পনা কারোর সাথে শেয়ার করা উচিত নয়। আপনার পরিকল্পনা সবসময় গোপন রাখা উচিত, কারণ তা প্রকাশ করলে অন্যেরা সেটির ক্ষতি করতে পারে বা এর সুবিধা নিতে পারে। সবসময় পরিবর্তনের জন্য প্রস্তুত থাকতে হবে। জীবনে স্থায়ী কিছুই নেই, তাই পরিবর্তনকে মেনে নেওয়া এবং এর সাথে খাপ খাইয়ে চলা বুদ্ধিমানের কাজ। কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার আগে সব দিক বিচার করতে হবে। হঠাৎ করে বা আবেগের বশে কোনো বড় সিদ্ধান্ত নেওয়া উচিত নয়। সব দিক বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়াই সঠিক। অল্পতে সন্তুষ্ট থাকা জীবনের সুখের চাবিকাঠি। যে ব্যক্তি তার জীবনে যা আছে তা নিয়ে সন্তুষ্ট থাকে সে সব সময় সুখী থাকে। অতিরিক্ত চাহিদা বা লোভ মানুষকে অস্থির করে তোলে। আত্মসংযম মানুষকে সঠিক পথে চালিত করে। নিজের ইচ্ছাশক্তি ও আবেগ নিয়ন্ত্রণ করা জীবনকে সঠিক পথে নিয়ে যায় এবং নিরাপদ এবং সফলতা আনে। অর্থ জ্ঞানী ব্যক্তির কাছে সর্বদা নিরাপদ থাকে। অর্থবিত্ত যদি সঠিকভাবে ব্যবহার করা হয় এবং জ্ঞানীদের হাতে থাকে তবে তা সুরক্ষিত থাকে, অন্যথায় তা নষ্ট হয়ে যায়। ভালো ব্যবহার জীবনের বড় সম্পদ। ভালো আচরণ এবং সৌজন্যপূর্ণ ব্যবহার মানুষের জীবনের সম্পদ, যা তাকে সমাজে উচ্চ স্থান এনে দেয়। অলসতা মানুষের জীবনের সবচেয়ে বড় শত্রু। অলসতা একজন ব্যক্তির সম্ভাবনাকে নষ্ট করে এবং জীবনের উন্নতির পথে সবচেয়ে বড় বাধা হিসেবে কাজ করে। প্রতিদিন কিছু না কিছু শেখার অভ্যাস তৈরি করা উচিত। জ্ঞান সীমাহীন, তাই প্রতিদিন নতুন কিছু শেখার চেষ্টা করতে হবে। জ্ঞানী হওয়ার কোনো নির্দিষ্ট বয়স বা সময় নেই। উৎসাহ এবং উদ্যম সফলতার জন্য অত্যন্ত জরুরি। জীবনে যে কোনো কাজ করার জন্য উৎসাহ ও উদ্যম অপরিহার্য। এগুলো ছাড়া মানুষ কোনো কাজেই সফল হতে পারে না। এই চাণক্য নীতিগুলি জীবনের প্রতিটি ক্ষেত্রের গুরুত্বপূর্ণ দিকগুলো তুলে ধরে। এগুলো আমাদের ব্যক্তিগত ও সামাজিক জীবনে সঠিক পথে চলার
এবং সফলতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিন এবং আপনার মতামত আমাদের কমেন্টে জানাতে ভুলবেন না। আরও চাণক্য নীতি ও অনুপ্রেরণামূলক কন্টেন্ট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নতুন ভিডিওর আপডেট পেতে বেল আইকনটি প্রেস করুন। আপনাদের সমর্থন আমাদের আরও ভালো কন্টেন্ট তৈরি করতে অনুপ্রাণিত করবে। ধন্যবাদ, আবার দেখা হবে।